নেশা করি তো ওই জন্য। আপনি নেশা করেন? স্বীকার করলেন? ডেন্ডি খাও না গাঁজা খাও? গাঁজা খায়। গোসল করা যাবে না ভাই, বুঝলেন না? আরে গোসল করে তোমাকে একটা ভালো পোশাক দিয়ে দেবো, আসো। না রে ভাই, পোশাক দেবো, একটা পোশাক। না না, লাগবে না পয়সা, লাগবে না ভাই, যান। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। বাসা কোথায়? বাসে এই যে ওই গুলপাড়া। ফুলপাড়া? এদিকে আসেন। আপনি কি করেন? বর্তমান ভাঙের কাছে কি ভাই? ভাঙাড়ি কুড়ে বেড়ান? আপনি দেখেন, আপনার অবস্থাটা দেখছেন? আরে ভাই, আপনার এই যে পোশাক আশাক গুলি নোংরা, চুলগুলি দেখেন গোসল না করতে করতে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, মানে এই যে দাড়ি মুছগুলি অনেক বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে না? না ভাই, তা আমি আপনাকে একটু হেল্প করতে চাই। কি করবেন? আমি আপনাকে এই চুল টুল কেটে হুম, গোসল টোসল করে সুন্দর একটা পোশাক দিয়ে দিই। সুন্দর পোশাক। হ্যাঁ, আমি দিয়ে দিই, বাইরের কাছে আছে, আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, ওখানে গোসল করার ব্যবস্থা আছে। শুনেন, হুম, সুস্থ শরীর সুন্দর মন। হ্যাঁ, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, বুঝলাম আপনি ময়লার কাজ করেন, ভাঙাড়ি টোকান, কিন্তু আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন নিজের কাছেও ভালো লাগবে না? হুম। আপনি দেখেন, আপনি অনেকদিন ধরে হয়তো গোসল করেন নাই। ভাই আরে পাগলা বানায় রাখছে ভাই, বুঝছেন? আমার কথা শুনেন, আপনি হয়তো টাকার, হয়তো আপনি যে ভাঙাড়ি কুড়িয়ে যে টাকা পান, ওই টাকা দিয়ে আপনার প্যাডই চলে না, ঠিক না? চুল কাটার হয়তো বা সামর্থ্য নাই, ঠিক না? আমি আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, দেখতে তো আপনাকে কেমন লাগতেছে, পাগল? না ভাই, আমি করে দিই, আমার কাছে সব আছে। না ভাই, সমস্যা আসুন, নেই। না ভাই, যাবো না ভাই। এইখানে এইখানে সমস্যা নেই, বেশি যাবে না ভাই, আমার শরীরও ক্লান্ত, বুঝছেন? আপনার আপনাকে আপনি ভাঙাড়ি করে কয় টাকা পান? আপনি আপনি ধরেন আধা আরে ভাই, 1 ঘন্টা কয় টাকার ভাঙাড়ি টোকাবেন? আমি আপনাকে টাকাও দিয়ে দেবো। আসলে ওই যে জায়গাটা বসেন, আপনাকে আমি না। ময়লার মধ্যে কেমন দেখা যায়? না না, আসেন এখানে, যান ভাই, যান। কিছু হবে না, আসেন। বহুত যান। আমি আপনার ভালোর জন্য বলতেছি ভাই, আপনার যাতে ভালো হয় সেটাই আমি করে দিচ্ছি। না ভাই, যান। যান তো। আমার আসেন, শরীর ক্লান্ত। না ভাই, যান, যেটা বলছেন এটাই মেলা, যান তো। এই যে এখানে এখানে এই জায়গাটায় বসেন। আরে ভাই, বসা লাগবে না, যান। আমার কাছে পোশাক আশাক আছে, আপনাকে আমি পোশাক দিয়ে না দেবো। না, লাগবে না, যান তো। কেন লাগবে না কোন? না ভাই, যান। আমি আমি ক্লিয়ার করে নিবো, যান। না, আমি আপনাকে করে দিচ্ছি। আপনার আপনি লাগবে না, লাগবে না। যান তো। আপনি এই জায়গায় বসেন, যান, যান। বসা লাগবে না ভাই, যান। এখানে বসেন আপনি। আরে ভাই, বসা লাগবে না, যান তো, আমি বললাম। যান। আপনি যে বললেন যে আপনাকে পাগল সাজিয়ে রাখছে, আপনাকে কে পাগল সাজিয়ে রাখছে? যাই রাখছে, বলা যাবে না এটা। বলা যাবে না? না। তা আপনি যদি আজকে ভালো হয়ে বাড়িতে ফিরে যান, তাহলে একটা খুশি না? হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনাকে আজকে আমি একদম ভালো মানুষের মতো তৈরি করে দেবো, মানে আপনাকে দেখতে যেন পাগলের মতো না লাগে। আপনি ধরেন যে অবস্থায় আছেন, এই অবস্থায় যদি একটা দোকানে যান বা একটা খাবার হোটেলেও যান, হ্যাঁ, বা একটা ভালো পরিবেশেও যান, দেখতে তো খারাপ দেখা যাবে, তাই না? আপনি এই মল অবস্থায় যাইতে পারবেন এক জায়গায়? এটা পরে দেখবো ভাই, এটা উদাহরণ দিচ্ছে আমার, বুঝেন নাই? কে উদাহরণ দিচ্ছে? যে বলা যাবে না ভাই। আমি এই দেখেন, আপনি এখানে আপনার দেখেন এগুলি না কাটতে কাটতে অবস্থা খুবই খারাপ, হ্যাঁ? কাটবো ভাই, কাটবো। আমি করে দিচ্ছি, আমার কাছে সব আছে। হ্যাঁ। আমার কাছে সব আছে, না ভাই, লাগবে না। ঠিক আছে? বলছেন এটা আপনি শুক্র। আপনি বসেন না, আমার কাছে সব না আছে। যাবে না ভাই, মানে মিশে পাল্লাই আছি তো। হুম, মানে আমি নেশা করি তো ওই জন্য। আপনি নেশা করেন? স্বীকার করলেন? উনি নেশা করে। আসলে নেশা করুন, আপনি নেশা করেন আর যাই করেন, আপনি তো মানুষ, তাই না? আপনারও তো পরিষ্কার পরিচ্ছন্ন আপনার থাকার অধিকার আছে। মানুষ ভাই, কিন্তু বুঝবেন না ভাই, আপনি মানুষ আছে ভাই। আপনি আমার চোখে মানুষ, হ্যাঁ, হম। আপনি একজন মানুষ। আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, হ্যাঁ, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার মনটাও ভালো লাগবে, মানুষও আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, আপনি ধীরে ধীরে এই সব নেশা পানি থেকে বেরিয়ে আসবেন। হ্যাঁ, এটাই আর কি, দোয়া করি। না ঠিক তো আছে। ভাই, আপনাকে যেটা বলি শুনেন আমার কথা, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খাওয়ার ব্যবস্থা করে দেবো না, ঠিক আছে? না ভাই, না। বসেন। না ভাই, ভাই আমি এখানে 1 মিনিট 2 মিনিট লাগবো না, দাঁড়ান। ঠিক হবে। আমার কাছে সব আছে, চুল টুল কেটে দিন। না না, কাটা লাগবে না ভাই, আমি কাটি দিব বলা যায়। না, আপনার কাটা লাগবে না না। ভাই, কাটা লাগবে না ভাই, একবার ছোট করা যাবে না ভাই। আর্মি কাটিং করে দিবেন ভাই। হ্যাঁ, একদম আর্মি কাটিং করে দেবো। জোরে মন করে। হ্যাঁ, তোরের মতো করে দেবো কেন, একদম আর্মি কাটিং করে দেবো। শোনেন, আপনাকে যেন মানুষের মতো দেখা যায়, হ্যাঁ, 8-10 জন মানুষের যেভাবে সুন্দর দেখা যায়, আপনাকেও সেইভাবে করে দেবো। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে হুম? পরিবার কেউ নাই বলতে। আপনার মাথায় কিন্তু উকুন হয়ে গেছে, বুঝছেন? ও হো। উকুন, সেই সাথে কিন্তু জট বেঁধে যাচ্ছে। আর কয়েকদিন পরে অবস্থা আরো খুব ভয়াবহ হয়ে যাবে।
তো এই মানুষটার অবস্থাটা দেখেন, উনি নিজের মুখে স্বীকার করছে যে উনি আসলে নেশা করে, নেশা করতে করতে এই অবস্থা। আসলে নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা। যারা নেশা করে তারা সমাজ এবং পরিবার, হ্যাঁ, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমাজের লোকও তাদেরকে দেখতে পারে না, পরিবারের লোকজনও তাদেরকে দেখতে পারে না। এজন্য নেশা থেকে বেরিয়ে আসতে হবে, সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে। আপনি যদি কষ্ট করে কাগজ টোকান, ভাঙাড়ি টোকান, এগুলি সেল করে সারাদিন কষ্ট করে যদি এই টাকা দিয়ে যদি নেশা করেন, এটা সবচাইতে কষ্টদায়ক। আপনি এগুলি না করে সারাদিন কষ্ট করে এই ভাঙাড়ি বেচে এগুলি যদি ভালো একটা হোটেলে বসে খান, তাহলে কিন্তু সেটা আপনার আত্মাটা কিন্তু শান্তি পাবে। কিন্তু আপনি যদি সেগুলি না করে এই নেশা করেন, তাহলে কিন্তু আপনার আত্মাটাও কষ্ট পাবে। পাবে কিনা কোন? আপনি আপনি যদি জনসমক্ষে নেশা খান, তাহলে কি মানুষ আপনাকে ভালো বলবে? মানুষ ভালো বলে। হ্যাঁ, নেশাখোরকে মানুষ ভালো বলে না, খারাপ চোখে দেখে। তার মধ্যে আবার আপনি যেভাবে ঘুরে বেড়ান, আপনার চুল দাড়ি পোশাক আশাক যেভাবে নোংরা, তাতে মানুষ আরো ঘৃণা করবে আপনাকে। বুঝতে পারছেন? এই জন্য এগুলি করা যাবে না। আর আপনার চুলের মধ্যে দেখেন, এই কাছে থেকে দেখেন, মানে চুলের মধ্যে এত পরিমাণে ময়লা যে গত 6 মাসেও গোসল করছে কিনা জানি না। হুম, গোসল করছেন 6 মাসে? দেখেন, উনি গত 6 মাসে গোসল করেনি, অথচ উনি হাঁটা চলা সবকিছুই করতে পারে। তারপরেও উনি এই গত 6 মাসে কিন্তু গোসল করেন। আজকে আমাকে কথা দিবেন যে আজকের পর থেকে আপনি কোনোদিন আর নেশা করবেন না। আপনার মনে হচ্ছে এই চুল না, এগুলি মনে হয় কোনো একটা পাখির বাসা। বুঝছেন? মাথায় চুল তো না, এগুলি মনে হচ্ছে যে কোনো একটা পাখির বাসা, জঙ্গল। হ্যাঁ, জঙ্গল করে রাখছেন, মাথায় উকুন হয়ে গেছে। আর এই যে জট পড়ে যাচ্ছে, কয়দিন পরে তো এগুলোর অবস্থা আরো খারাপ হবে। বাড়িতে কি বউ বাচ্চা আছে? বিয়ে শাদী করেন নাই? ছেলে মেয়ে আছে? কয়টা? কয়টা? আপনার ছেলে মেয়ে কয়জন? এদিকে একটু কাছের থেকে একটু দেখাও যে এইগুলি দেখেন উকুন, ওর মাথায় কি পরিমাণের উকুন, কয়েক শত উকুন, মানে হাজার হাজার উকুন এখানে মাথার মধ্যে। দেখেন মাথায় কিন্তু একদম হাজার হাজার উকুন। এত উকুন নিয়ে মানুষ কিভাবে বাস করে? দেখেন একটা হাজার হাজার উকুন। এই উকুনের যন্ত্রণায় কিন্তু একটা সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাবে। আপনার চুল একদম ঘোড়াল লেঙ্গুড়ের মতো হয়েছে, তো গোসলই করে না গত 6 মাসে। দেখেন কি অবস্থা, মাথায় মাথায় উকুন ভর্তি। যদি নায়ক হইতে চাও, সবসময় মাথায় গোসল করে, শ্যাম্পু দিয়ে গোসল করে তারপর চুল রাখতে হবে। এমনি এমনি নায়ক থাকা যাবে না। রাত্রে কি আপনি মাটিতে ঘুমান নাকি? হুম, এই অবস্থায় গেলে তো আপনার খাটের উপর শুইতেও দিবে না বউ, দিবে? হ্যাঁ, তাহলে বুঝছো, নেশা পানি করা যাবে না। নেশা করলে নেশা করা লাগবে। কোন দুঃখে তুমি নেশা করো? কোন দুঃখে নেশা করো? তোমার কোনো দুঃখ নাই, তাহলে কি জন্য তুমি নেশা করো? মানুষের তো একটা কারণ থাকে যে এই কারণে নেশা করে। তুমি কি কারণে মাদক গ্রহণ করো বলো? কি নেশা করো তুমি? ভাই নেশার শেষ নেই। কি নেশা খাও? কি ধরনের মাদক গ্রহণ করো তুমি বলো? কি নেশা করো? ইয়াবা খাও? হ্যাঁ, হ্যাঁ, কি খাও? গাঁজা খাও? গাঁজা ডেন্ডি? ডেন্ডি খাও না গাঁজা খাও? গাঁজা খায়। গাঁজা কোথায় পাওয়া যায়? আমাকে 1 পোটলা নিয়ে দিতে পারবা? কি করবেন? 100 টাকা দেয়, তুমি একটা আনো, আমি একটা খাই। 1 পোটলার দাম কত? 100 টাকা নিবে। 100 টাকা? গেল। আসো আমার সাথে। না না যাবো না। যাও তো। আরে ভাই যাওয়া যাবে না ভাই, চুললে কাজ দিনে শুয়ে আমরা যান। আসো আসো। পাবো না ভাই, বাইরে গোসল করবো। এই যে এখানে করতে হবে, আসো। আরে না ভাই, যে গোসল করা যাবে না ভাই, বুঝলেন না? আরে গোসল করে তোমাকে একটা ভালো পোশাক দিয়ে দেবো, আসো। না রে ভাই যাওয়া যাবে না। পোশাক দেবো, একটা পোশাক। না না লাগবে না, বসে লাগবে না ভাই, যান। আসো। না না যাবে না, যান। আপনি যে মারা। তোমার নাম কি? নিজু ভাই। হুম, নিজু। নিজু। হুম।
তোমার বাসা কোথায়? গুলপুরে হবে মাল্লা কোন থানা? তাও থানা বাড়ি পার্বতীপুর জেলা নাসপুর। দিনাজপুর। এই ভাইটি একজন মাদকাসক্ত ব্যক্তি, নেশা করতে করতে ওর অবস্থা খুব খারাপ। ও বর্তমানে এই সারাদিন বোতল কুড়ায়, সেগুলো বিক্রি করে পেটে ভাত না দিয়ে সে ধূমপান করে। তো ওর চুলগুলি খুব এলোমেলো ছিল, চুলে জট বেঁধে যাচ্ছিল। তো আমরা ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, একটা পোশাক দিব, কিন্তু ও কোনোভাবেই গোসল করবে না। ও যেহেতু সুস্থ স্বাভাবিক, শুধুমাত্র মাদকাসক্ত হওয়ার কারণেই ওর অবস্থা খারাপ, এজন্য আমরা ওকে ছেড়ে দিতেছি। তো সমাজে যারা মাদক গ্রহণ করেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে দেখেন, আপনার অবস্থাও কিন্তু এর মতো হতে পারে, এর চেয়েও ভয়াবহ হতে পারে। তাই কৌতূহল বশত কেউ কখনো মাদক গ্রহণ করবেন না।